আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সন্ময়দা, আমি জগন্নাথ ধাম নিয়ে শুধু বলছি না, মানে জগন্নাথ দেব হয়তো বিশাল উদার একজন লিভিং গড, কিন্তু একটা লেভেল তো আছে, মানে কোনো একটা লেভেলের পরে তো কৃষ্ণকেও বাঁশি ছেড়ে সুদর্শন চক্র ধরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যেটা অশোকদাকেও বলছিলাম, মৃতদেহ থেকেও হয়তো তৃণমূল কংগ্রেস টাকা তুলেছে, হয়তো না তুলেছে। আর জগন্নাথ দেব থেকে শুরু করে সমস্ত কিছু একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাওয়া, মানে হিন্দুদের সব কিছু ছেলে খেলা। না ময়ূক, আমি একটা কথা তোমাকে স্পষ্ট বলি, সেটা হচ্ছে একটা সরকার, একটা ক্ষমতাসীন দল মানুষের স্বার্থ নিয়ে খেলা করে, সেটা একটা দিক। মানুষের ধর্মীয় আচরণ বা ধর্মীয় আবেগ নিয়ে একটা সরকার কেন খেলবে? তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। ধরো আমি বলছি, তুমি খুব ক্ষমতাবান মানুষ, তোমার হাতে সরকার আছে, তোমার হাতে অর্থ আছে, তোমার হাতে প্রাচুর্য আছে, সমস্ত কিছু আছে। তুমি আচমকা বাড়ির সামনে একটা হয়তো 10 বিঘে জমি আছে, সেখানে দক্ষিণেশ্বরের কালী মন্দির করতে পারবে? আমি ময়ূক তোমাকেই জিজ্ঞেস করছি। কাশীপুরে আমি আমার একটা ইচ্ছা হলো, বাবা ভোলেনাথের মন্দির করে আমি কি বলবো যে আমি কাশীধাম বানিয়েছি? ইচ্ছে হলো আমার বাড়ির লাগোয়া হয়তো 2 একর জমি আছে, আমি সেখানে কালীঘাটের মন্দির করতে পারি। আমি বলছি এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে বারবার করে, যে আপনি ধাম কথাটা আজকে মোহনচরণ বাজি উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি লিখিতভাবে জানালেন, আর আপনি যখন মুখ্যমন্ত্রী থাকলেন, আপনি যখন এই কাজটা করলেন, আপনার মনে প্রশ্ন এলো না যে 4 ধামের বাইরে 5ম ধাম এভাবে করা যায় না? কেন মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলেছেন সেদিনকে? আমার এই প্রশ্ন আমাকে বারবার ভাবায়। এই যে হঠাৎ ইচ্ছে হলো আমার একটা ধর্মীয় ভোট ব্যাংক নিয়ে আমাকে খেলতে হবে, আমি মহাকাল মন্দির করছি। কোথায়? 700 কোটি টাকার জমির, যেটা নর্থ বেঙ্গলে রয়েছে, সেই নর্থ বেঙ্গলের জমি, যেটা একটা সফটওয়্যার পার্কের জন্য একটা রাজ্য সরকার যখন সেটা পেয়েছিল, জিএস মাথুর তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তার রায়ের ফলে সেই জমিটাকে আমি আচমকা মহাকাল মন্দির করছি, এবং সেটা সরকারি টাকা। আমি দুর্গাঙ্গন মন্দির করছি, কোথায় করছি? নিউ টাউনে করছি, এবং সেখানে একটা প্রপার্টিতে ডিসপিউট হচ্ছে, আরেকটা প্রপার্টিতে শিফট করে যাচ্ছি। এটা তো মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা। কেন এই জিনিসটা হবে? কিসের জন্য এই জিনিসটা হবে? আমি ধন্যবাদ জানাবো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তিনি হয়তো তো দ্রুত ব্যবস্থাটা নিয়েছেন, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। তুমি ময়ূক এক্ষুনি প্রশ্ন করছিলেন না বিশ্বজিৎবাবুকে, বিশ্বজিৎবাবুর কথা ছেড়ে দাও। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে একজন মানুষও ছিলেন না, কেউ ছিলেন না যে এই 5ম ধাম এভাবে করা যায় না, এই আবেগ নিয়ে আপনি খেলবেন না? কোনো মানুষ কেন বলেননি সেদিনকে? আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে যারা ছিলেন, আমি তাদের প্রত্যেকের কাছে প্রশ্নটা করছি, আপনাদের বিবেকে যদি এই প্রশ্নটা না জেগে থাকে, নয় আপনি প্রতারণা করেছেন, আর না হলে আপনি ইচ্ছাকৃতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় আবেগকে নিয়ে খেলার চেষ্টা করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।